কুসুম আর আয়ুষের ব্যাপারে সত্যিটা ইন্দ্রাণীকে জানিয়ে দিল রাজাবাবু। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কুসুম ফোনে কোনোভাবেই আয়ুষকে পায় না, আর সেই জন্য একটু চিন্তা করতে থাকে। অন্যদিকে দেখা যায় কুসুম মনে মনে একটাই কথাই ভাবতে থাকে, সব ঠিক আছে তো? ছোট সাহেব কোনো বিপদে পড়েনি তো? এর মাঝখানে শ্যাম তিশার সঙ্গে আয়ুষের বিয়ে দেবে বলে ঠিক করে। আয়ুষ যে বিবাহিত সেটা তো এখনও তারা জানেই না, আর সেই জন্যই শ্যাম এই কথাটা বলে দেয় যে আমি খুব শিগগিরই তোমাদের বিয়ে দিয়ে দেব। আর এটা শোনার পরেই আয়ুষ বলে, তোমাদের মাথার ঠিক নেই, তোমরা দুজনেই অসুস্থ। আমি যদি জানতাম যে তোমরা অসুস্থ তাহলে তোমাদের চিকিৎসার ব্যবস্থাটা আমিই করতাম। তিশা বলে, এরকম বলছো কেন? তুমি ভেবো না আমি আজকে প্রথম তোমাকে দেখলাম বলে তোমাকে ভালোবেসে ফেললাম। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। বিশ্বাস করো, প্লিজ আমার কথা একবার বিশ্বাস করো। এরপর জোর করে আয়ুষকে নিজের কাছে আটকে রাখতে চায় তিশা। তারপর আয়ুষ তিশাকে বলে, শোনো, তোমার ডাক্তারের প্রয়োজন আছে। তোমার মাথার ঠিক নেই। তুমি এই সমস্ত ভুলভাল কথা বলা বন্ধ করো। এই বলেই আয়ুষ রীতিমতো তিশাকে সরিয়ে দিয়ে দরজা খুলে চলে যায়। তিশা তো খুবই কান্নাকাটি করতে থাকে। তখন শ্যাম বলে, চিন্তা করিস না, তোর দাদা তো আছেই। তুই একদম এসব নিয়ে ভাবিস না। এর মাঝখানেই ক্ষীরের পায়েস বানাতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি। তখনই পাশে দাঁড়িয়েছিল অনুশ্রী, আর বলে, মণি, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যায়। কত সুন্দর তুমি সমস্ত দায়িত্ব ঠিক করে সামলে রাখতে জানো। একদিকে বিজনেস, তারপর তো আছেই ফ্যামিলি, তারপর তুমি সবাইকে কত সময় দাও। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আসলে মন থেকে যদি আমরা কিছু চাই তাহলে সেটার জন্য সময় বের করাটা ঠিক হয়ে যায়। তবে এসব নিয়ে একদম ভেবো না। দেখবে তুমিও সময়ের সঙ্গে সঙ্গে আমার মতো দায়িত্ব নিতে শিখে গেছ। এবারে ক্ষীরের পায়েস টেস্ট করে বলো তো কেমন হয়েছে। তার মধ্যেই চলে আসে ঈশান, আর বলে, মা, তুমি আজকে ক্ষীরের পায়েস রান্না করছ? তাহলে তো একটু টেস্ট করতে হবে। তুমি আমাকে খাইয়ে দাও। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের হাতে ঈশানকে খাইয়ে দেয়। ঈশান বলে, বাহ, দারুণ টেস্ট হয়েছে। অন্যদিকে কিছুতেই আর মানতে চায় না শঙ্করবাবু। তিনি বলেন, কুসুম, তোর বিয়ে হয়েছে, তুই কতদিন আর এভাবে থাকবি বল? এটা কি ঠিক দেখাচ্ছে? না না, আমাকে এই ব্যাপারটা নিয়ে ভাবতেই হবে। যেভাবেই হোক আমি বলবো, এভাবে তো হয় না। কুসুম বলে, বাবা তুমি একটু শান্ত হও, দেখবে কিছু না কিছু একটা হবে। আমার মন বলছে দেবী মা ঠিক আমাদের জন্য কিছু না কিছু পাঠাবেন। এর মাঝখানে ঈশান বলে, মা তুমি কি দেখছ বলো তো? ঈশানের কথা শুনেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ওই ট্রেনে রয়েছেন। আর শঙ্কর যে ছেলেটাকে নিয়ে এসেছে, এভাবে খালি দেওয়া উচিত হবে না, ওর জন্য কিছু করে দেওয়া দরকার, কিছু মিষ্টি কিনে দিয়ে দাও, সেটাই বরং ভালো হবে। ঈশান বলে, মা নিশ্চয়ই কুসুম অনেক কিছু সামলাতে পারে, কিন্তু তোমার হাতের সেই বিখ্যাত স্পেশালটা কি হবে? মানে ক্ষীরের পায়েস স্পেশাল যেটা, সেটা তো খেতে পারবে না, সেটা কি ওকে পাঠানো যায় না? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, বেশ তো, তুমি যখন চাইছো পাঠাও, অসুবিধা কি আছে? এরপরে ঈশান বলে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, এই বলেই সে নিয়ে চলে যায়। আর বলে, দেখো মা, আমি তোমার জন্য কি এনেছি। তোমাদের জন্য ক্ষীরের পায়েস পাঠিয়েছে, নাও একবার টেস্ট তো করো। শঙ্করবাবু বলেন, পাঠিয়েছে সত্যি? এরপর সবাই খেয়ে খুবই খুশি হয়ে যায়। শঙ্করবাবু ঠাকুরের কাছে বলেন, তুমি দেখো ঠাকুর, এইভাবেই যেন গাঙ্গুলি পরিবারের প্রত্যেকটা সদস্য হাসিখুশিতে থাকতে পারে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি রাজবাবুর সাথে কথা বলে। রাজবাবু বলেন, ইন্দ্রাণী, কুমারশঙ্কর আমাদের পরিবারেরই একজন, তাই না? তখনই ইন্দ্রাণী বলেন, একদমই তাই, ঈশানকে দিয়ে আজকে ক্ষীরের পায়েস কিছুটা কুসুমের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। যেন কুসুম খুব ভালো মেয়ে, সবার কত দেখভাল করে, সবকিছু কত যত্ন করে রাখে। রাজবাবু বলেন, আচ্ছা, সত্যি সত্যি পার্মানেন্টলি কুসুমকে এই বাড়িতে রেখে দিলে হয় না? ইন্দ্রাণী এটা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি কিছুটা অবাক হয়ে যায়। আর বলে, রাজ, কি শুরু করলে বলো তো? আমি ওকে এখানে কি করে রাখব? আর এসব কথা তুমি কি বলছো আমি তো বুঝতেই পারছি না। রাজীববাবু বলেন, না মানে যদি আয়ুষের সাথে সম্পর্কটা একবার ভেবে দেখা যায় না? তখনই ইন্দ্রাণী বলে, এসব কথা তুমি বন্ধ করো। এসব শোনাও পাপ, তুমি জানো না?
আলুশের জন্য আমি নিজে মেয়ে পছন্দ করব। কুসুম ভালো, সেটা নিয়ে আমি অস্বীকার করছি না, কিন্তু দেখো, একটা কথা মাথায় রেখো। আমাদের আয়ুষ কিন্তু শিক্ষিত, ভদ্র, বড় বংশের ছেলে, আর কুসুমের সাথে আমাদের মানায় কখনোই না। রাজবাবু বলেও বলতে পারে না যে তুমি যেটা নিয়ে এত বেশি কথা বলছো সেটা শুনে আর কোনো লাভ নেই, কারণ অলরেডি কুসুমের সাথে আয়ুষের বিয়ে হয়ে গেছে, আর সেটা মেনে নিতে হবে। এর মাঝখানেই ঈশান কথা বলতে থাকে আয়ুষের সাথে আর বলে, ভাইদা, আজকে কিন্তু অনেক বড় সুখবর আছে। মা যে ক্ষীরের পায়েসটা নিজের হাতে বানিয়েছিল সেটা আমি শঙ্কর কাকাকে দিয়ে এসেছি। আর এর জন্য শঙ্কর কাকা দারুণ খুশি হয়েছে। তখনই আয়ুষ বলে, তাই? এটা তো খুব ভালো খবর। অন্যদিকে চলে আসে রাজবাবু আর বলেন, আয়ুষ, আজ কথায় কথায় আমি তোমাদের বিষয়টা জানিয়েছিলাম, কিন্তু তোমাদের মা তো কিছুতেই সম্পর্কটা মেনে নিতে চাইছে না। আচ্ছা, অন্যরকম কিছু ভাবনা চিন্তা করা যায় না? আয়ুষ বলে, কি ভাবনা চিন্তা করব বলো তো বাবা? আমি তো কুসুমকে ভালোবাসি, আমার ভালোবাসার কাছে এই সব বড় ছোট কিছুই সত্যি মান্যতা পায় না। রাজবাবু বলেন, একদমই পায় না, কিন্তু তোমার মা কি করে বোঝায় বলো তো? তুমি তো জানোই, যে মানুষ একবার কিছু ভেবে নেয় তখন সেই ভাবনার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনা খুবই কঠিন একটা কাজ হয়ে দাঁড়ায়। এরপরে ঈশান বলে, কিন্তু আমাদেরকে তো যে করেই হোক একবার হলেও এই সম্পর্কটার কথা জানাতে হবে। আজ না হোক কাল মা নিজেও জানবে, তাই না? এই মাঝখানে আলুশ বলে, কুসুম আমাকে সকালে একবার ফোন করেছিল। আমি এখনো ব্যাক করিনি, বরং যাই একবার ওর সাথে কথা বলে আসি। এরপর সে কুসুমের সাথে কথা বলার জন্য শঙ্করবাবুর বাড়িতে চলে যায়। এর মধ্যেই শঙ্করবাবু বলেন, আরে জামাই যে, বিয়ের পর প্রথম তুমি আমার ঘরে এসেছ, দাঁড়াও একটু ভালোভাবে বরণ করে নিই। এরপর আলুশকে বরণ করে নেয়। তখন কুসুম বলে, বাবা, আমি কি ছোট সাহেবের সঙ্গে আলাদা করে কথা বলতে পারি? তখনই শঙ্করবাবু বলেন, নিশ্চয়ই তো, স্বামী স্ত্রী অবশ্যই আলাদা করে কথা বলতে পারে। এরপর আয়ুষ আর কুসুম আলাদা হয়ে কথা বলতে থাকে। আয়ুষ বলে, কি হয়েছে বলো তো? তুমি কোনো কিছু নিয়ে টেনশন করছো নাকি? অন্যদিকে রাজবাবু ঈশানকে বলে, ঈশান, কুসুম কি একটু তৈরি হয়ে নিতে পারে না, যেমনটা তোমার মা চাইছেন? তাহলে তো ভালো হয়। ঈশান বলে, কেন হবে না বাবা? তুমি এই সিদ্ধান্তের কথা বলেছ, তাতে আমিও একমত। এদিকে আয়ুষ ভাবে, ইন্দ্রাণী গাঙ্গুলিকে মনের মতো করে কুসুমকে গড়ে তুলতে হবে। আর এটা যদি হতে পারে তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না, কুসুমকে একদম পছন্দ হয়ে যাবে ইন্দ্রাণী গাঙ্গুলির। কিন্তু কুসুম বলে, ছোট সাহেব, আমার মতো সহজ সরল মেয়ে কি আপনার পছন্দ নয়? আয়ুষ বলে, কি বলছো তুমি? পছন্দ নয় কেন? আমি তোমাকে খুবই পছন্দ করি। কিন্তু মায়ের মনের মতো হতে গেলে তোমাকে একটু আধুনিক হতে হবে, তাই ঠিক করা হয়েছে কুসুমকে যেভাবেই হোক না কেন একটু বদলানো হবে। কুসুমকে বেশি স্মার্ট করে তোলার কথাই ভাবছে আলুশ।